নজর রাখবো পরবর্তী সংবাদে। কার্নিভাল বা মায়ের গমনকে নিয়ে আজকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানে সমস্ত ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগম থেকে শুরু করে রাজ্যের পুলিশ এবং অন্যান্য দপ্তর সকলের উপস্থিতিতে আজকের এই বৈঠক, যেখানে আগামী দিনের যে মায়ের গমন অনুষ্ঠান রয়েছে 14 তারিখ, সেই মায়ের গমন অনুষ্ঠানের যাবতীয় সমস্ত আলোচনা হওয়ার পাশাপাশি পুজোর অনুষ্ঠানে বিশেষ করে দশমীকে কেন্দ্র করে ডিজে ব্যবহার করা হবে না, প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে সুবন্দোবস্ত থাকবে, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে মেয়রের পক্ষ থেকে। তবে আজকে মুক্তধারা প্রেক্ষাগৃহে যে বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠক থেকে কি বক্তব্য উঠে এসেছে মেয়রের, শুনুন। হয়েছে বা যেটা আমার উপলব্ধি, দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আমি প্রথমেই বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই রাজ্যে গত কয়েক বছর যাবত দুর্যোগ উৎসব হয় সারা রাজ্যে, এবং আরক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই বা আমাদের দপ্তরের বিভিন্ন যারা যুক্ত আছেন এত সুন্দর ভালো কাজ করে। আমরা গত কয়েক বছর কিন্তু দুর্গাপূজার কোনো ইনসিডেন্ট দেখি। আগে দুর্গাপূজা মানে দশমীতে ঝামেলা হতো, নদীতে পড়ে যেত বা খুন খারাপি দাঙ্গা মারপিট হতো, এটা কিন্তু আর কয়েক বছর ধরে শোনা যায় না। এটা কিন্তু পরিবর্তন, কার কারণে আপনাদের সহযোগিতা, আমাদের দপ্তরে যারা আরক্ষা রয়েছে তাদের ভালো কাজের জন্য এটা হচ্ছে। তো আমি আবার আমার বিশ্বাস থাকবে, প্রত্যাশা থাকবে গত 2 বছর সরকারিভাবে আমরা যে কার্নিভাল করছি সেটা আরো আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের বলবো সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে কাজ সুন্দর হবে। যে প্রস্তাবগুলি আছে সেবকবাবু যারা বলেছেন বা অন্যান্য সময় যারা এখানে সিনিয়র কথা বলেছেন, এদের সঙ্গেও আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু একমত। আমরাও চাইছি কার্নিভালে অংশগ্রহণ যারা করবেন, শুধু কার্নিভালে নয়, যে পুজোগুলি 12 তারিখ থেকে দশমী আমাদের এবার 3 দিনের পুজো, 12 তারিখ থেকে আমাদের নিরঞ্জন ঘাটে আমরা প্রস্তুতি রাখবো আগরতলা কর্পোরেশনের পক্ষ থেকে সুন্দরভাবে। 12 তারিখ থেকে যারা প্রথমে যাবেন কোথাও যাতে, আমিও বলবো ডিজে কোনো ক্ষেত্রে ব্যবহার করা না, শুধু কার্নিভালের জন্য নয়, সমস্ত পূজা যারা অংশগ্রহণ করবেন তার সঙ্গে যাতে ডিজে সাউন্ড থাকবে। কারণ যারা কার্নিভালে যাবেন তারা তো কোনো না কোনো জিনিস উপস্থাপন করবেন, অভিযোজিত করুন বা আমাদের যে সেবক বলেছেন যে আমাদের সাংস্কৃতিক যেটা আমাদের পরম্পরা। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তবে এবারের যে মায়ের গমন অনুষ্ঠান তার স্থান পরিবর্তন করা হয়েছে। সিটি সেন্টারের পরিবর্তে এবারে মায়ের গমন হচ্ছে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে, যেখানে মূল মঞ্চ হবে। তবে সেদিনও কোনো রকমের ডিজে ব্যবহার করা হবে না, সাংস্কৃতিক কালচার থাকতে হবে, এমনটাই জানিয়েছেন আজকের বৈঠক থেকে মেয়র দীপক মজুমদার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।